এখন অন্য কথায় আসি। তামাম দুনিয়াতে মুসলমানদের উপরে বিপদ, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের উপরও প্রচন্ড বিপদ। আমাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে। আমাদের স্বাধীনতাকে গ্রাস করার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলমান। এমতো পরিস্থিতিতে জাকের পার্টির পতাকার নিচে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে থাকেন। যদি ভবিষ্যতে আক্রমণ আসে, তাহলে দেশের সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে আমরা যেন মোকাবেলা করতে পারি এবং আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রক্ষা করতে পারি, সেই প্রস্তুতি এখন থেকে আপনারা গ্রহণ করতে শুরু করেন। কে ক্ষমতায় গেল আর কে ক্ষমতার থেকে পড়ে গেল, এটা এখন মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে আমাদের ঘরকে, আমাদের বাড়িকে রক্ষা করা, আমাদের দেশকে বাঁচানো। ভৌগোলিক কারণে যেহেতু এই মুসলিম রাষ্ট্রটি, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে, তাই এই দেশটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদেরকে গোলামীর জিনজির আবদ্ধ করার জন্য চক্রান্ত চলছে। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে ৭১-এ যে বিপদ এসেছিল, তার চাইতে ভয়াবহ বিপদে যদি আসে, আমরা ঐক্যবদ্ধভাবে জাকের পার্টির মাধ্যমে বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও এ দেশকে, আমার বাবার দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। আর নোংরামি ছাড়তে হবে, সততা প্রতারণা ছাড়তে হবে। বিশেষ করে দেশ যারা চালাবেন তাদেরকে পুত পবিত্র হইতে হবে। তাদেরকে পুত পবিত্র হইতে হবে। তারা যদি পুত পবিত্র হয়, তবে দেশের মানুষ পুত পবিত্র হবে, শান্তির পথে আসবে, উগ্রতা পরিহার করবে, উচ্ছৃঙ্খলতা পরিহার করবে, একতাবদ্ধ হবে, মায়ার বন্ধনে আবদ্ধ হবে, একে অপরকে হত্যা করবে না। মা সন্তানকে, সন্তান মাকে হত্যা করবে না। বাবা সন্তানকে, সন্তান বাবাকে হত্যা করবে না। এই যে আয়ামে জাহিলিয়াতের এক চরম অবক্ষয়যুক্ত এক যুগে আমরা প্রবেশ করেছি, অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে জাতিকে বের করে আনতে হবে। সেজন্য প্রয়োজন পরশ পাথরের। সেই পরশ পাথর হচ্ছে আমার কেবলা জান। তেনার রুহানি সহবতে এদেশের মানুষের পরিবর্তন হবে। অতএব পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাতে দেশকে রক্ষা করতে পারি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটি আদর্শ মুসলিম রাষ্ট্র হিসেবে দেশকে প্রকৃত ইসলামের ভিতের উপর দাঁড় করাতে পারি, সেই জন্য যে কোনো ধরনের সংগ্রামের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে প্রাণাধিক ভালোবাসি। আমি যদি দেশের স্বার্থে ডাক দেই, প্রয়োজনে পানিতে ঝাঁপ দিতে বলি, আপনারা দিবেন। আমি যদি আপনাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলি, আপনারা দিবেন। আমি যদি আপনাদেরকে বুলেটের সামনে যেতে বলি, আপনারা যাবেন। আমি আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। কেবলা যান, আপনাদেরকে নেক নজর ভিক্ষা দেন এবং সেই নেক তাওয়াজ্জ দান করেন। আপনাদের মুর্দাদের জিন্দা করে দেন, আল্লাহর জিকির জারি করে দেন এবং আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আপনাদের মনের নেক মাকাসিদ পুরা করে দেন। কেউ যেন খালি হাতে না যায়। যে মকসদ নিয়ে আজকে এখানে এসেছে, সেই মকসদ যেন সবার পুরা হয়, এই প্রার্থনা আমি করি আল্লাহর দরবারে। এই দরখাস্ত করি আমার দয়াল পীরের কদম মোবারকে।